আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এখান থেকে আমরা কীভাবে বায়ার কানেক্ট করব, এবং আমি এটা দেখাবো পরে যে আমরা কীভাবে বায়ারগুলো আমরা এখান থেকে সংগ্রহ করব। তো আপাতত আগে আমরা শিখবো একটি প্রফেশনালভাবে কীভাবে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যার যে অ্যাকাউন্টটাতে আমরা বায়ার পাবো পরবর্তীতে। ঠিক আছে, দেখা গেছে অনেক সিস্টেম আছে, এখানে অনেক ক্যাটাগরি আছে যে আমরা কি জব অ্যাকাউন্ট খুলবো নাকি আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো, এগুলো অনেক সিস্টেম আছে। তো আমি আপনাদের দেখাবো এটা আমরা জব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এটা হলো আমার অ্যাকাউন্ট, দেখেন এটা আমার অ্যাকাউন্ট, এটা হলো আমার মেসেজ চ্যাট লিস্ট। দেন এখানে আমাদের হোম আছে, নেটওয়ার্ক আছে, জবস আছে এখানে, তারপর কানেক্ট আছে, অনেক কিছু নোটিফিকেশন আছে। তো আমি আপনাদেরকে আমার আজকে একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট খুলবো, ওইটা আপনাদেরকে আমি দেখাবো। সে একজন ফেসবুক মার্কেটার, মানে ডিজিটাল মার্কেটার আর কি, তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ওকে, তো এখন এটা করার জন্য আমরা এটা কেটে দিব। আমি এটা কেটে দিয়ে আমি একটা নিউ ট্যাবে যাব, যেমন এটাতে আসলাম। এখানে আমরা সার্চ করবো linkedin.com লিখে সার্চ করবো এখানে। তো linkedin.com লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এখন আমি এখান থেকে দেখেন এটা হলো আমার লগ ইন অপশন। এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো, আর এই কর্নার হলো আমার সাইন আপ, জয়েন নাও। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমাদের যদি করা থাকে অ্যাকাউন্টটা আমরা করবো আর লগ ইন দেবো এখান থেকে পাসওয়ার্ড বসে, আর এখান থেকে আমরা জয়েন নাওতে ক্লিক করবো। এই কর্নারে জয়েন নাও, এখানে ক্লিক করলে আমাদের নতুন একটা অপশন চলে আসবে। এখন এখানে চলে আসছে, এখানে আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেবো আমরা। ওকে, তো আমরা এখানে আমাদের ইমেলটা দিব আর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। তো প্রথমত আমি ইমেলটা দিয়ে এখানে তো ইমেলটা দিচ্ছি আমি এখানে। ওকে, তো এখন আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা যেমন লেটার দিব, স্মল লেটার দিব, ক্যাপিটাল লেটার দিব, আবার সংখ্যা দিব, সব মিলে আমরা একটা পাসওয়ার্ড দিব। সিম্বল আইকন আমরা ইউজ করব। ঠিক আছে, আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। তো আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি আমি এখানে। ওকে, তো এখান থেকে আমি এক্সপার্ট জয়েন দিব, এগ্রি দিব। আমি এগ্রি দেওয়ার পরে এখানে চলে আসছে আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে আমাদের এখান থেকে। তো আমাদের ফার্স্ট নেম দিতে হবে, আমি নাম দিচ্ছি ফার্স্ট নেম, আর লাস্ট নেম দিচ্ছি আমি এখানে। ওকে, তো এখান থেকে আমি সাবমিট দিব। ওকে, ওকে, তো আমরা একটা ভেরিফিকেশন চাবে, আমার একটা এখানে ভেরিফিকেশন, আমাদের কিছু প্রাণী অ্যানিমেলস দিয়ে ভেরিফিকেশন দেওয়া লাগবে আমার। তো আমি ভেরিফিকেশনটা দিব কীভাবে, যেমন আমি এখানে দেখাচ্ছি, এখানে ভেরিফাই কি, এখানে ক্লিক করলে আমাদের এটা চলে আসবে। তো আমি এখানে ক্লিক করবো এখন। ওকে, তো এইটা আমার ডাবল ক্লিক করে গেছে, এটা আমার ভুল হবে। তো আমরা এখানে আমরা দেখতে হবে যে প্রাণীটা কীভাবে থাকে, এগুলো আমরা আগে দেখতে হবে। ঠিক আছে, ওকে, তো এখন আমরা যেটা করব এখানে, যেমন এটা আমার হয় নাই, ওই যে আমি এখানে একটা উল্টো দিচ্ছি ভুল। তো আমরা দেখবো এখানে আমাদের ফ্রেন্ড এটা কীভাবে থাকে, একটা মাটির উপর কীভাবে থাকে। তো এটা দিব আমি। এরপর এটা দিব, যেমন আমাদের বুঝতে হবে আমাদের তো প্রাণীটার অন্যভাবে থাকে না, আমরা মানুষ কীভাবে দাঁড়াই ঠিক ওইভাবে দেখলে আমরা বুঝতে পারবো মাটির উপরে একটা প্রাণী কীভাবে থাকে। তো এটা দিলাম, তারপর আমাদের এই কর্নার এটা থাকতে হবে, এইটা। ওকে, আর একটা বাকি আছে, ওই যে এটা দেবো। ওকে, দেখেন আমাদের ভেরিফাইডটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের পরবর্তী অপশন আসবে, লোডিং নিচ্ছে, একটু ওয়েট। ওকে, তো আমাদের এখন আমাদের এখানে হোয়ার আর লোকেশন। ঠিক আছে, আপনার লোকেশন কোথায়, তো এখানে আমরা লোকেশনটা দিয়ে দেবো। তো আমি এখান থেকে লোকেশন লিখে আমার, ওকে, এরপর আমি নেক্সট দেবো এখান থেকে। ওকে, তারপর এখান থেকে আমি লিখবো, এখান থেকে আমি সার্চ করবো আমার ফেসবুক মার্কেটার, যেহেতু এটা ফেসবুক মার্কেটিং নিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, সেহেতু আমি এখানে ফেসবুক মার্কেটার দিব। আর দেন আপনারা যদি গ্রাফিক ডিজাইন হয়ে থাকেন তাহলে এখানে গ্রাফিক ডিজাইন দিবেন। ঠিক আছে,
ওকে, ওকে। তো এখান থেকে আমি দিব ফাউন্ডার দিলাম। ওকে ওকে, তো এখন আমি এখানে দিব যেমন আমি আমার প্রতিষ্ঠানের ইনস্টিটিউটের নাম দিয়ে দিব। এখানে আপনি কোন কোম্পানিতে জব করেন ওই কোম্পানির জবটা দিয়ে দিবেন এখানে। তো আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউট। তো এখানে আমরা আই এম স্টুডেন্ট দিব না, আমরা এখানে কন্টিনিউ দিব, আমরা আই এম স্টুডেন্ট দিব না, কারণ স্টুডেন্ট দেখা গেলে আমাদের এখানে স্টুডেন্টরা সবসময় পার্ট টাইম জব খোঁজে, সেক্ষেত্রে আমরা আই এম স্টুডেন্ট দিব না, আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব। ওকে, তো এখানে আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আমরা ইমেল থেকে একটা কোড, ওই কোডটা নিয়ে এখানে বসে সাবমিট করব। তো আমি আমার ইমেল চেক করতেছি, ইমেলে একটা কোড গেছে, আমার ওই কোডটা আমি এখানে বসিয়ে সাবমিট করব। আমার ইমেল ভেরিফিকেশন হয়ে গেলে আমার আর ভেরিফিকেশন নেই। ওকে, তো আমি আমার এখানে কোডটা অ্যাড করব, এখানে কোডটা বসাবো। ওকে, তো এখান থেকে আমি এগ্রি অ্যান্ড কনফার্ম দিব। ওকে, তো লেখছে এখানে আর ইউ লুকিং ফর এ নিউ জব, ইয়েস। তো আমরা এখান থেকে ইয়েস দেব। ওকে, তো এখান থেকে দিব বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ দিব। ওকে ওকে, তারপর আমি এখানে টিকচিহ্ন দিয়ে নেক্সট ক্লিক করব। ওকে, নেক্সট, আবার নেক্সট, আমরা এখানে নেক্সট দিব। তো এটা আমাদের লিঙ্কডিন কোম্পানির একটা কিউআর কোড, লিঙ্কডিন কোম্পানির। ওকে, নেক্সট। ওকে, দেখেন আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করা শেষ। এখানে আমরা চাইলে এখান থেকে আমরা ফলো দিতে পারবো, এটা লিঙ্কডিন কোম্পানির সাইট, এখানে আমরা ফলো দিয়ে রাখলাম। এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো, ওরা যারা আছে তাদেরকে আমরা ফলো করতে পারবো এখানে। তো এখানে কানেক্ট সিস্টেম, যেমন ফেসবুকে আমরা একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে আমরা একজনকে ফলো করতে পারবো এবং কানেক্ট করতে পারবো। যত কানেক্ট বেশি হবে তত আমাদের পোস্ট বেশি লোক দেখবে, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। এখানে আমাদের সম্পূর্ণভাবে, তো এখানে আমাদের হোম আছে, নেটওয়ার্ক আছে, জব আছে, আমরা কীভাবে জব সার্চ করব, জব জন্য অ্যাপ্লাই করব, এখানে এগুলো আমি দেখাবো। আমাদের ফাইবার ক্লাসগুলো শেষ হয়ে হোক, তারপর আমরা এখান থেকে আমরা এগুলো দেখাবো কীভাবে আমরা জব সার্চ করে বের করব এবং ক্লায়েন্টেরকে সরাসরি কীভাবে ডাইরেক্টলি আমরা মেসেজ দেবো লিঙ্কডিন থেকে, ঠিক আছে। এমন হতে পারে আপনি 100 জন লোককে, 100 জন ক্লায়েন্টকে মেসেজ দেবেন, আপনার একটা রেসপন্স করবে, রেসপন্স করলে আপনি তখন দেখা গেছে আপনি ওখান থেকে তার কাছ থেকে কাজ নিতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে এখন প্রোফাইলটা সেট আপ দিব। তো প্রোফাইলটা সেট আপ দেওয়ার জন্য আমরা প্রোফাইলে যাব, আর এখানে তো আমি এখানে প্রোফাইলে ক্লিক, এখান থেকে প্রোফাইলে যাব। এখানে আরও অনেকগুলো অপশন আছে। তো এখানে আমরা প্রথমত একটা প্রোফাইলে যাওয়ার পর আমরা কভার ফটো দেওয়া লাগে, এখানে প্রোফাইল পিক দেওয়া লাগে। তো আমি একটা প্রোফাইল পিক দেবো। এখানে আমাদের দেখেন 5টা আইটেমস সিস্টেম ওরা ডেমো দিছে যে এইভাবে প্রোফাইল পিকটা থাকবে, ঠিক আছে, এভাবে প্রোফাইল পিকটা থাকবে। তো আমরা আপাতত আমি একটা পিক দিয়ে দেখি, আমার যেহেতু পরে লাগলে চেঞ্জ করা যাবে। তো এখান থেকে জুম ইন জুম আউট করার সিস্টেম আছে। তো আমরা এখান থেকে জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারবো, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা চাইলে কভার ফটো এখানে অ্যাডজাস্ট করতে পারবো। তারপরে এখন আমরা এখান থেকে আমরা এখান থেকে linkedin.com লিখে সার্চ করব, সরি
আমরা এখানে সার্চ করব ফেসবুক কভার ডিজাইন লিখে সার্চ করব, সরি লিঙ্কডিন কভার ফটো ডিজাইন লিখে সার্চ করলে আপনারা এখানে এরকম একটা সাইজ চলে আসবে। সাইজ আসার পরে তারপর আমরা এখান থেকে সাইজটা দিয়ে একটা ডিজাইন যেহেতু জানি আমরা ডিজাইনটার কাজটা কমপ্লিট করে নিব। একটা কভার ফটো আমরা এডিট করে নিব, নেওয়ার পরে আমরা এখানে যাই আমাদের কভার ফটোটা দিতে পারি। আমি আবার দেখাই, এখানে আমরা লিখবো গুগলে সার্চ করে লিখবো যে লিঙ্কডিন কভার ফটো সাইজ, লিঙ্কডিন কভার ফটো সাইজটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা এখানে এই সাইজটা চলে আসছে। কালকে তো তুমি সকালবেলা বিকেলবেলা ক্লাস করতে পারবে না, তো এখান থেকে আমরা সাইজটা নেওয়ার পরে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা ওকে তো আমরা ফটোশপে আমি একটু গিয়ে দেখাই আপনাদেরকে। ফটোশপে গেলাম, ফটোশপে যাওয়ার পর আমরা এখানে সাইজটা দিব, আমাদের এখান থেকে সাইজটা আমরা কপি করে নিয়ে আসবো। ওকে, এরপর আমরা নিচে এখানে তাও 191 এখানে দিয়ে দিব আমরা। ওকে, দেখেন আমাদের একটা লিঙ্কডিন কভার ফটো সাইজ হয়ে গেলো। এটার ভিতরে আমরা সবগুলো ডিজাইন করে নিব। ডিজাইন করার পরে আমরা তারপর এখানে আমরা সবগুলো অ্যাডজাস্ট করে আমরা এখানে এটা বসিয়ে দেবো এখানে ক্লিক করে। ঠিক আছে, সাইজ ছাড়া আপনার এটা এখানে হবে না, বসবে না। ওকে।